রাজনীতির সংজ্ঞা কী? আমি কেন এই লেখাটা লিখছি, কারণ অনেকেই আমাকে বলেন, দাদা আপনি রাজনীতি বোঝেন না। মানে তার সাথে আমার মতের অমিল হলেই বলে দেবে এবার রাজনীতি বোঝে না। ঠিক আছে, আমি এসব পাত্তাও দিই না, এসব আইকিউ লোকের লোকজনের কথা। তো আসুন আমরা ডিসকাস করি যে রাজনীতির সংজ্ঞা কী। তো রাজনীতির সবচেয়ে সুইটেস্ট যে ডেফিনিশন আমি পেয়েছিলাম সেটা হচ্ছে, রাজনীতি হচ্ছে তিনজনের গল্প। এক মেষপালক আর ভেড়া, মানে এক ভেড়া পালক আর নেকড়ে উলফ ল্যাম্প, আর একটা রাখাল ছেলের গল্প। কীরকম আমি ব্যাপারটা বুঝিয়ে দিই। রাখাল ছেলেটা অর্থাৎ মেষপালক, হার্টসম্যান, সে ভেড়াগুলোকে সবসময় বোঝাবে, এই তুই শোন, তুই আমাকে ফলো কর, না করলে তোকে নেকড়ে খাবে। অর্থাৎ পলিটিক্সে এই তিনটে জিনিস থাকবে, একটা নেকড়ে, ভেড়ার পাল, আর ভেড়ার পালকে চড়িয়ে নিয়ে বেড়ানো মেষশাবক বা যে লিডার। আসুন আমরা এর ভিত্তিতে তৃণমূল, বিজেপি, সিপিএম এদের সবাইকে আমরা দেখি। তো তৃণমূলের ক্ষেত্রে নেকড়েটা হচ্ছে বলা হয় যে বিজেপি মুসলমান, এবং এদেরকে ভয় দেখানো হচ্ছে বিজেপি ফ্যাসিস্ট, বিজেপি এই করবে ওই করবে, মুসলমানদের এটা কেড়ে নেবে। তো কনস্ট্যান্ট প্রচার চালিয়ে বলা হচ্ছে। তো এখানে তৃণমূল পার্টির পলিটিক্সে বিজেপি হচ্ছে নেকড়ে, আর যে কটা ভেড়া এই তত্ত্বে বিশ্বাস করবে তাদেরকে বলা হবে, চল তোরা মমতা ব্যানার্জি দিদিকে ভোট দে, দিদি হচ্ছে লিডার, দিদিকে ফলো কর। তারপর রাজনীতিতে আর একটা ব্যাপার আছে, যে একদিন কিন্তু এই ভেড়াগুলোকেই ভেড়া পালক তাদের গায়ের লোমও ছাড়াবে, কেটে খেয়েও নেবে, দরকার হলে তার মাংস বিক্রি করবে। তৃণমূলের ক্ষেত্রে নেকড়ে হচ্ছে মুসলমানগুলো, বলে ওই দা নেকড়ে হচ্ছে ওই যে মুসলমানগুলো, ওরা তোকে খাওয়ার জন্য বসে আছে। তো আর ভেড়ার পাল হচ্ছে হিন্দুরা, তো বলে হিন্দুদেরকে বলছে ওই হচ্ছে মুসলমানরা তোদের খাওয়ার জন্য বসে আছে, চল তোরা আমাদেরকে ফলো কর। ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবার লক্ষ্য কিন্তু ভেড়ার ওই লোমের দিকে, গায়ের লোম ছাড়িয়ে বিক্রি করবে, যখন মাংস খাওয়ার খেয়ে নেবে। সিপিএমেরটা আমি বললাম না, ওটা বলার মতো পর্যায়ে আসে না, সেটা অন্য ব্যাপার। তো ঘটনাটা হচ্ছে যে রাজনীতির এরকম সুইট ডেফিনেশন আর আমি কখনো শুনিনি। আবার মনে রাখবেন, প্রতিটা পার্টির পলিটিক্সকে এই তিনটে সিম্পল জিনিসে ভেঙে নিতে পারবেন। এক নেকড়ে, ভেড়ার পাল, আর ভেড়ার পালের মালিক যে রাখাল, যে ভেড়াটাকে চড়িয়ে নিয়ে বেড়াবে, এবং তার কাজই হচ্ছে ভেড়াগুলোকে ভয় দেখান, ওই দা নেকড়ে তোকে খেতে আসছে, তাই তুই আমার পিছু পিছু ছোট। দিস ইজ হাউ দ্য পলিটিক্স ওয়ার্কস।